डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल उत्तम मैथ एक्सक्लूसिव। आज के टॉपिक गोलक स्फीयर। তোমরা দেখেছো গোলক, যেমন টেনিস বল, ফুটবল, তারপর জিওগ্রাফি গ্লোব দেখেছো, সব গোলক। গোলক কাকে বলে? এটা অর্ধবৃত্ত, এটা ব্যাস। এই ব্যাসকে অক্ষ করে যদি অর্ধবৃত্তটাকে আমরা 360 ডিগ্রি ঘোরাই, মানে এক পাক ঘোরাই, তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তা বলা হবে গোলক। তাহলে গোলকে একটি ঘনবস্তু যার একটা মাত্র তল, একটা তল কি বক্রতল। আর যে অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে গোলকটি গঠিত হয় সেই অর্ধবৃত্তের কেন্দ্র, এই অর্ধবৃত্ত কেন্দ্রটাই হবে ওই গোলকটার কেন্দ্র। আর ওই গোলকটার ব্যাসার্ধ হবে এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ। আর গোলকটার উচ্চতা হবে কি ওই গোলকের ব্যাসের সমান। এই যে ঘোরাচ্ছি তো ব্যাসের সমান, দ্যাট মিনস এই যে গোলকটা পাচ্ছি এর উচ্চতা কী হবে? এ মাথা থেকে ও মাথা, এটা হলো ব্যাসের সমান। তো অর্ধগোলক কাকে বলে? যদি আমরা কোনো গোলককে তার কেন্দ্র বরাবর কেটে দিই, কেন্দ্র বরাবর কেটে দিই, তাহলে কীরকম পাবো? বাটির মতো পাবো আমরা সাইজ, ঠিক আছে? তাহলে কি হবে? দেখ, কোনো গোলকে তার কেন্দ্র বরাবর সমান্তর ভাগ করলে যে দুটি খণ্ড পাওয়া যায় তাকে অর্ধগোলক বলে। কোনো অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে যদি আমরা 180 কোণে আবর্তন করি তাহলে আমরা অর্ধগোলক পাবো। তাহলে অর্ধগোলকের দুটো তল, একটা বক্রতল আর একটা সমতল, ঠিক আছে? একইভাবে যে অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে আমরা অর্ধগোলকটি গঠিত হয় সেই অর্ধবৃত্তের কেন্দ্রই হলো ওই অর্ধগোলকের কেন্দ্র, গোলকের মতো আর কি। আর অর্ধগোলকের ব্যাসার্ধ ওটা কী হবে? অর্ধবৃত্তের ব্যাসার্ধ একই হবে। এখানে অর্ধগোলকের উচ্চতা হবে কি ব্যাসার্ধের সমান হবে, কারণ এখানে এটা তো একটা গোলক, এইটা এই যে এটা পাচ্ছি এটা কি এর ব্যাসার্ধের সমান, ঠিক আছে? তাহলে ওখানে ছিল গোলকের ক্ষেত্রে কী ছিল? উচ্চতা ছিল ব্যাসের সমান, আর এখানে অর্ধগোলকের ক্ষেত্রে উচ্চতা ব্যাসার্ধের সমান। নেক্সট আসছি সূত্র। মনে করি গোলকের ব্যাসার্ধ r একক, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক, ঠিক আছে? তার মানে কি, যদি আমরা একই ব্যাসার্ধের যদি একটা বৃত্ত, ধরো আর ব্যাসার্ধের বৃত্ত, এই বৃত্তকে যদি আমরা সে লাট্টুর মতো দড়ি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভর্তি করি, তাহলে যে সুতোটা লাগবে, আর যদি এটা আর ব্যাসার্ধের গোলক বল নিয়ে যদি সুতো ঘোরাই, তাহলে দেখব এখানে যা সুতো লেগেছে ওর 4 গুণ সুতো লাগবে গোলকের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে গোলকের সমতলের ক্ষেত্রে হবে 4πr²। নাম্বার 2, গোলকের আয়তন সমান 4/3 πr³ ঘন একক। ফাঁপা গোলকের তাহলে ধরছি কোনো ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ বড় আর, তাহলে ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ r একক এবং অন্তঃব্যাসার্ধ
ছোট আর একক। এক ফাঁপা গোলকে আয়তন কত হবে? 4/3 পাই বড় আর কিউব মাইনাস 4/3 পাই ছোট আর কিউব, এত ঘন একক। ঘন একক আমরা যদি কমন নিই 4/3 পাই কমন নিলাম, আর কিউব মাইনাস আর কিউব ঘন একক। কেমন দেখো, ধরো একটা বাতাবি লেবু, দেখতে গোলকের মতো, ধরো গোলক। এবারে যদি ছালটা ছাড়িয়ে দাও তাহলে ভেতরে কী হবে? একটা শাঁসটা একটা গোলক। তাহলে এখন যদি বলি এই ছালটা যেটা খোসাটা, তার আয়তন কত হবে? তাহলে কী হবে? টোটাল যে আয়তন ছিল তার থেকে এখন যে আয়তন বিয়োগ করলে আমরা খোসাটা পেয়ে যাব, হলো ফাঁপা গোলকের আয়তন। নেক্সট আসছি নিরেট অর্ধগোলকের সূত্রগুলো। মানে বুঝতে পারছো, অর্ধগোলকটার ওপরটা সলিড, মানে বলটা কাটলে সলিড, এটা কাটা বল, ঠিক আছে? তাহলে দেখতে কেমন হয়? এই দাও উল্টানো বাটি আর কি। তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আর ধরি নিরেট অর্ধ গোলকের ব্যাসার্ধ সমান আর একক। বক্রতলের ক্ষেত্রফল, তার কোনটা? এই পোর্শনটা, ওপরের পোর্শনটা, বাটিতে উল্টে দাও তার উপর পোর্শনটা কত? অর্ধেকটা পুরো ছিল 4 পাই আর স্কোয়ার, এটা হবে 2 পাই আর স্কোয়ার বর্গ একক। নাম্বার 2, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ওপরটা কি বক্রতল, কত? 2 পাই আর স্কোয়ার, আর মুখটা কি বৃত্তাকার, পাই আর স্কোয়ার, ঠিক আছে? ধরো এই যে অর্ধগোলক, এটা কি বৃত্তাকার, এক্ষেত্রে কত? বৃত্ত ওপরটা পাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে 3 পাই আর স্কোয়ার বর্গ একক। নিরেট অর্ধগোলকের আয়তন, তাহলে পুরো ছিল 4/3 পাই আর কিউব, এটা হবে 2/3 পাই আর কিউব ঘন একক। ফাঁপা অর্ধগোলকের সূত্রসমূহ। ফাঁপা অর্ধ গোলকের আয়তন সমান 2/3 পাই আর কিউ মাইনাস আর কিউ ঘন একক, যেখানে আর বই ব্যাসার্ধ আর ছোট আর হচ্ছে অন্ত ব্যাসার্ধ। নেক্সট আসি ফাঁপা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, যেখানে ওই অর্ধগোলকটা বেদযুক্ত সমান 2 পাই আর স্কোয়ার ভেতরেরটা প্লাস উপরে বৃত্তটা পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বর্গ একক। আর হলো বই ব্যাসার্ধ আর স্মল আর হলো অন্ত ব্যাসার্ধ, ঠিক আছে? মানে কি হলো, ওই এটা বাইরেরটা হলো 4 পাই বড় আর স্কোয়ার, ভেতরেরটা 4 পাই ছোট আর স্কোয়ার, আর এই কানাটা বেদযুক্ত আছে, এটা ক্ষেত্রফল হচ্ছে, ঠিক আছে? এটা কি বাইরেরটা পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, এটা হলো। তাহলে সমগ্র ক্ষেত্রফল পেয়ে গেলাম। যখন বেদযুক্ত, আর বেদ না থাকলে তখন এইটা বাদ চলে যাবে, ঠিক আছে? মানে মোটা, বেদ মানে কি মোটা থাকলে, পাত থাকলে, আর মান না থাকলে তখন হবে 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে? এত বর্গ একক।
এবার দেখো তোমাদের বইয়ের কোষে দেখি 12 সামনে 1 কী আছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? 4πr² বর্গ সেমি সমান 4 ইন্টু 22/7 ইন্টু 10.5 তার স্কোয়ার বর্গ সেমি। এখানে আর হচ্ছে 10.5 সেমি সমান 4 ইন্টু 22/7 ইন্টু 10.5, তাহলে এখানে হলো 10, ওখানে 10, 5 21, 5 21, 5 দুনে 10, 5 দুনে 10, 2 2 4, 7 3 21, তাহলে হলো 1386 বর্গ সেমি। একটা দুইটা কি আছে, একটি চামড়া বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে, তাহলে বলটি ব্যাসের দৈর্ঘ্য কত? মনে রাখবে মোট খরচকে প্রতি বর্গ সেমি খরচ দিয়ে ভাগ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে ধরি বলটির ব্যাসার্ধ 8 সেমি, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি 4πr² বর্গ সেমি। তাহলে বলটির চামড়ার ক্ষেত্রফল কত? মোট টাকাকে প্রতি বর্গ সেমিতে টাকার খরচ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব সমান 4312/175 বর্গ সেমি। এটা ক্ষেত্রফল ধরেছে এটা সমান, তাহলে শর্তানুসারে 4πr² সমান 4312/175 বা r² সমান 4312/175 চারটা নামলো ইন্টু 22 ইন্টু 7, therefore r² সমান কাটি করে আসবে 49/25, অতএব r সমান √49/25 সমান 7/5, অতএব বলটির ব্যাস সমান 2r সমান 2 ইন্টু 7/5 14/5 সমান 5 10 8 সেমি। ঠিক আছে, নেক্সট আসছি নাম্বার 3। স্কুলে শর্টপুট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটি কত সেমি লোহা আছে? তাহলে ব্যাসার্ধ ধরে নিই, তাহলে বলটির ব্যাসার্ধ সমান 7/2 করলাম সেমি। তাই এই পরিমিতি অঙ্ক করার সময় অবশ্যই খেয়াল রাখবে এককগুলো। নাম্বার 2 গোলকের ক্ষেত্রে খেয়াল রাখবে কী দেওয়া আছে, ব্যাস না ব্যাসার্ধ, ওটা খেয়াল রাখতে হবে, কারণ সূত্রগুলো আমাদের সবই আমরা ব্যাসার্ধ ধরে শিখিয়েছি। তাহলে 7 সেমি হলো, অতএব বলটির আয়তন কী হয় 4/3 πr³ সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 3টে, 1 2 3টে 1 2 3টে, তাহলে 2 2 4, 2 11 22, 7 7 কাটলো সমান 1 7 9 2/3 ঘন সেমি। নেক্সট নাম্বার 4। 25 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট
গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার নির্ণয় করো। তাহলে আমরা জানি কোনো জলে বা তরলে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করলে বস্তুর নিজ আয়তনের সমায়তন জল অপসারিত করে। তাহলে এখানে আয়তন যেটা পাবো সেটা হবে অপসারিত জলের আয়তন। তাহলে গোলকের ব্যাসার্ধ 28/2 = 14 সেমি। তাহলে অপসারিত জলের আয়তন সমান গোলকটির আয়তন সমান 4/3 পাই 14³ দ্যাট ইজ 4/3 × 22/7 × 14 × 14 × 14 7 দুগুণে 14। এটা গুণ করে পাবো 34496/3 = 11498 2/3 ঘন সেমি। ঠিক আছে। নেক্সট আসি 5এরটা। কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত? কিছুই নেই। তাহলে ফোলানোর পূর্বে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই × 7² বর্গ সেমি। ফোলানোর পরে বেলুনটির সমতলের ক্ষেত্রফল 4 পাই × 21² বর্গ সেমি। দেয়ারফর ক্ষেত্রফলের অনুপাত যখনই অনুপাত করে ভাগ করে বা কাটারি করবে তখন যা আছে তাই লিখে দেবে। 4 পাই × 7 × 7 4 পাই × 21 × 21। এখানে কাটাকুটি করার দরকার নাই, এখানে করবে 4 পাই কাটলো 7 × 3 = 21 7 × 3 = 21 তাহলে 1/9 দ্যাট ইজ 1:9। ঠিক আছে। 6টা দেখো। অর্ধগোলাকৃতির একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে। তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? তো বুঝতে পারছো। তা ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ 8 সেমি। অতএব বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলক 2 পাই r² বর্গ সেমি স্কোয়ার সেন্টিমিটার। শর্তানুসারে 2 পাই r² সমান 127.27 বা 2 × 22/7 × r² সমান 49 51 891/7 7 কেটে দাও और r² সমান 891 2 × 22 11 2 × 22 11 8 88 1। देयरफॉर r সমান 81/4 দ্যাট ইজ 9/2। অতএব বাটিটির মুখের ব্যাস কত? 2r দ্যাট ইজ 2 × 9/2 সমান 9 সেমি। 7এরটা। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে 2.1 সেমি। তাহলে গোলাটিতে
লোহার পরিমাণ 4/3 পাই আর কিউব 2.1 হোল কিউব, দ্যাট ইজ এত ঘন সেমি। 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 2.1 2.1, তাহলে 7×3 21.1, দ্যাট ইজ 38.808 ঘন সেমি। গোলাটির বক্রতলের ক্ষেত্রফল সমান কী হয় 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি, দ্যাট ইজ 4 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 বর্গ সেমি। 7×3 21, দ্যাট ইজ 55.44 বর্গ সেমি। আরেকটা দেখো, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ আর সমান 14/2 সমান 7 সেমি। তাহলে বড় গোলকটির আয়তন 4/3 পাই 7 কিউব ঘন সেমি। প্রতিটি ছোট গোলকের ব্যাসার্ধ আর সমান 3.5 সেমি সমান 35/10, 5 7 35, 5 10 সমান 7/2 সেমি। প্রতিটি ছোট গোলকের আয়তন 4/3 পাই 7/2 হোল কিউব ঘন সেমি। অতএব ছোট গোলকের সংখ্যা 4/3 পাই 7 7 7 বাই 4/3 পাই 7/2 7/2 7/2 কাটলো পাই কাটলো 7 7 7 7 কেটে গেল, হলো 8টি। ঠিক আছে, তাহলে যখনই এরকম কাটাকুটি আসবে কোনো সময় গুণ করবে না, গুণ আকারে রেখে দেবে। ওকে, থ্যাংক ইউ।